আমি ওইখানে চলে যাই, থাকা খাওয়া সহ 1800 ইউরোতে কাজ কন্টিনিউ করতে থাকি। কন্টিনিউ করতে করতে মোটামুটি যখন আমার একটা টাকা হয়ে গেল, মানে আমার নিজের কাছে, তখন আমি ইটালিতে কিভাবে আসছি এটা হচ্ছে পার্ট 2। যারা যারা পার্ট 1 দেখেন নাই অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসবেন, রিসেন্টলি ভিডিওটা আছে। সো যারা যারা পার্ট 1 দেখছেন তাদের জন্য ভিডিওটা এবং সবার জন্য ভিডিওটা। সো গাইস, আমি ইটালিতে কিভাবে আসছি এটা নিয়ে আমি অলরেডি পার্ট 1-এ অনেকগুলো কথাই বলে দিয়েছি, এবং এই ভিডিওতে আমি বলবো আপনারা কিভাবে আসতে পারেন ইতালিতে, এবং ইতালিতে আসলে কিভাবে কি করতে পারেন। তো আমার স্টোরি বলার পরে আমি আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো এখানে। তো অবশ্যই আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার হবে। সো গাইস, যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো সবসময় মতো আছি আমি মারুফ। সো গাইস, ওই পার্টে আমি বলতেছিলাম যে আমি রেস্টুরেন্টে কাজ করতেছিলাম, দেন রেস্টুরেন্ট আমি চেঞ্জ করি। সো চেঞ্জ করছিলাম এই কারণেই, কারণ হচ্ছে আমি যে রেস্টুরেন্টে কাজ করতাম, আমি আপনাদের বলছি যে ওই রেস্টুরেন্ট আমার স্যালারি খুব কম ছিল, ওই জন্য আমি রেস্টুরেন্ট চেঞ্জ করি। সো রেস্টুরেন্ট চেঞ্জ করার সাথে সাথে আমার স্যালারি 200-300 ইউরো বেড়ে যায়। সো 200-300 ইউরো ওই সময় আমার কাছে অনেক কিছু ছিল, কারণ 200-300 ইউরো যেমন এখন বাংলাদেশের 300 ইউরো মানে বাংলাদেশের 40,000 টাকা হিসাব করলেন। সো ওই কারণে আর কি আমি রেস্টুরেন্ট চেঞ্জ করি। সো বেড়ে যায়, তারপরে আমি ওখানে কন্টিনিউ মানে কাজ করতে থাকি। কাজ করার পরে আমি আরেক জায়গায় কাজ পাই যেখানে আমার স্যালারি আরো 500 ইউরো বেশি। মানে আমার যেই বেতন, ধরেন আমার বেতন ছিল 1300, ওখানে আমাকে দিবে 1800 ইউরো, যেটা বাংলা টাকার এখন বর্তমানে 2.5 লাখ টাকা। সো ওই জন্য আমি ওই কাজটাও ছেড়ে দিই। এখন কাজ ছাড়ার আমার উদ্দেশ্য কি, মানে আমার কি টার্গেট ছিল, আমি যেহেতু রেস্টুরেন্টে কাজ করতেছি, চায়নাদের সাথে কাজ করতেছি, সো আমার চায়নাদের কাজ যেহেতু করতেই হবে এবং এক্সপিরিয়েন্স যেহেতু হয়েছে আমার, আমি 100 ইউরো বেশি পেলে ওই টাকাটা আমি বাংলাদেশে পাঠাতে পারবো, আমার নিজের দেশের রেমিটেন্স বাড়াইতে পারবো। আমি ওই টার্গেটেই আমি কাজটা সারি। তারপরে কাজটা সারার পরে আমি ওইখানে চলে যাই, থাকা খাওয়া সহ 1800 ইউরোতে কাজ কন্টিনিউ করতে থাকি। কন্টিনিউ করতে করতে মোটামুটি যখন আমার একটা টাকা হয়ে গেল, মানে আমার নিজের কাছে, তখন আমি আমার ফ্যামিলি এখানে চলে আসি, আইসা একটা ফ্যাক্টরিতে কাজে লাগি। তারপর আর কি লাইফটা এভাবেই চলতে থাকলো। সো আমার লাইফটা এত কষ্ট করে মানে ইটালিতে আসা হয়নি, তবে ইটালিতে আসার পর অনেক কষ্ট করতে হয়েছে আমার। সো আপনাদেরকে আমি একটা সাজেশন দেবো, যদি আপনাদের কেউ না থাকে, আপনারা যদি ইটালিতে আসতে চান, ইললিগেল ওয়েতে খুব কম আসার চেষ্টা করবেন, বা আসবেনই না। কারণ কি, এখানে অনেক রিস্ক থাকে। আপনি যদি লিবিয়া দিয়ে আসতে চান, আপনাকে লিবিয়াতে যদি আটকাই আপনার বাবা মার কাছ থেকে যখন মানে মুক্তিপণটা আদায় করব, মানে যখন চাইবো ফোন দিয়ে, তখন তারা অনেক প্রবলেমের মধ্যে থাকে, তারা অনেক কষ্টে, তারা অনেক দুশ্চিন্তার মধ্যে থাকে। আপনাকে যখন ভিডিও কল দিয়ে যখন আপনাকে মারবে, তখন যখন দেখাবে আর কি আপনার ফ্যামিলিকে, তখন তারা মানে কেমন করবে এটা আপনি বুঝতেছেন বিষয়টা। সো এই জন্য আমি আপনাদের বলতেছি, আপনারা লিবিয়া দিয়ে আসতে চাইলে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। আমি আপনাদের একটা সাজেশন দিতে পারি, আপনারা লিগ্যাল ওয়েতে আসেন এবং এমন কারো মাধ্যমে আসেন যেখানে আপনার টাকা নষ্ট হওয়ার ইয়া থাকবে না, সম্ভাবনা থাকবে না, টাকা হারানোর, যাতে 2 নাম্বারই না করতে পারে, এমন লোকের মাধ্যমে আসবেন। সো যাই হোক, আমি আপনাদের এই ভিডিওটা এই জন্যই বানাইলাম যে ইটালিতে আমি কিভাবে আসছি। এটা আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ভাই আপনি কি লিবিয়াতে আসছেন। না ভাই, আমি কিভাবে আসছি, আমার ফ্যামিলি বিষয়ে আসছি, এবং পার্ট 1-এর মধ্যে আমি বলে দিছি। সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে সুন্দরভাবে ইটালিতে আসার, যাতে নিজের ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে পারেন, এবং ফ্যামিলিকে যাতে টেনশন না দিতে হয়, কষ্ট না দিতে হয় টাকার জন্য, ফ্যামিলির সাথে যাতে প্রবলেমে না পড়েন, ঠিক আছে। সো এটাই আজকে আমি আপনাদের বললাম নিজের লাইফ স্টোরি, এবং আপনাদের বলবো আপনারা যদি ইটালিতে কাজ খোঁজেন, ইটালি আসার সাথে সাথে আপনাদের কেউ কাজ দিতে চাইবো না, কারণ আপনারা ভাষা পারবেন না, কোনো কাজের অভিজ্ঞতা না থাকলে আরো প্রবলেম। সো ওই কারণে কারো পিছনে না ঘুরে একটা কাজ করতে পারেন। আমি আপনাদের বলবো কিছু ছাতি রাতি কিনে, কিছু বাচ্চাদের খেলনা কিনে রাস্তাঘাটে বিক্রি করতে পারেন। এতে আপনার 2 টাকা আসলে ওটা আপনার ফ্যামিলির কাছে আপনি পাঠাইতে পারবেন। সো এই আইডিয়াটা কাজে লাগাইতে পারেন। কিন্তু এখানে একটা জিনিস সাবধান, একটু সবসময় চোখ কান খোলা রাখবেন, কারণ এটা মানে অত একটা লিগ্যাল না। সো এটার জন্য আপনার নিজের প্রবলেম হতে পারে। সো একটু সাবধানে কাজ করবেন, ঠিক আছে। আর একটা কথাই বলবো, কোনো বাঙালির কাছে মানে একটা জিনিস কি, বাংলাদেশি যেহেতু আমরা বেশিরভাগ না, মানে 100-র মধ্যে ধরেন
20-30% মানুষ খারাপ হয় আর কি। তারা কি করে, আপনার থেকে টাকা নিতে চাইবো, যে বলবো আপনাকে আমি একটা কাজ দেবো, আপনি আমাকে এত টাকা দেন। সো এইসব মানুষ থেকে দূরে থাকবেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন ইটালিতে। সো গাইস, আজকের ভিডিওটা এটুক পর্যন্ত ছিল। যদি আপনাদের আরো কোনো কোয়েশ্চন থাকে ইটালির বিষয়ে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য এরকম ভিডিও বানাবো। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অলওয়েজ মারুফ ব্লগস ইউটিউব চ্যানেল থেকে থাকেন। নেক্সট কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য এরকম ভিডিও বানাবো। তো আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।